একবার একটি লোক তার জীবন নিয়ে অনেক হতাশা ও চিন্তিত ছিল। সেটাই মনে করতো যে কিরকম জীবন আমি পেয়েছি, আমার ভাগ্যই মনে হয় সব থেকে খারাপ। সে যখনই এগুলো একা একা বলছিল তখনই তার সামনে একটি বাজ পাখি, সে বাজ পাখিটির একটি শিকার নিয়ে একটি গাছের উপর বসে। সেদিকে তার চোখ পড়ে। তখন সে হতাশ মানুষটি ভাবে যে বাজ পাখিটির জীবনটা কি সুন্দর। সে লোকটি ভাবে না তার খাবারের কোনো চিন্তা আছে, না তার থাকার কোনো চিন্তা আছে, না তার পরিবারের কোনো চিন্তা আছে, না তার পোশাক আশাকের কোনো চিন্তা আছে। কি সুন্দরই না পাখিটির জীবন। সে কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে আকাশের এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। জীবন এমনই হওয়া দরকার। আর তখনই সে লোকটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে কান্না করে আর বলে, আমি যদি এরকম বাজ পাখি হতে পারতাম তাহলে আমার জীবনে আর কোনো দুঃখই থাকতো না, আমার কোনো সমস্যা থাকতো না। এভাবে লোকটি জোরে জোরে চিৎকার করে 3 থেকে 4 বার আকাশের দিকে তাকিয়ে কান্না করে আর বলতে থাকে, আমি যদি বাজ পাখি হতে পারতাম। তখনই আকাশ থেকে একটা আওয়াজ আসে আর বলে যে, হে মানব, তুমি কি আমার জীবন নিয়ে খুশি নয়? আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করলাম। আকাশ থেকে এরকম আওয়াজ শোনার পর লোকটি চমকে যায় আর সে বলে, হ্যাঁ সত্যি আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি, সমস্ত রকম দুঃখই যেন আমার জীবনে আছে। তখন আকাশ থেকে পুনরায় আবার আওয়াজ আসে, হে মানব, আমি তোমাকে একটি সুন্দর জীবন দিয়েছি, তুমি আবার ভেবে বলো, তারপর যদি তুমি চাও যে বাজ পাখি করে দিলে তুমি বেশি খুশি হবে, তখন সেটাই হবে। কিন্তু যদি তোমাকে একবার আমি বাজ পাখি তৈরি করে দিই তাহলে আর মানুষ রূপে তৈরি করতে পারবো না, তুমি আরো ভেবে বলো। আমি অনেকবার ভেবেছি আমি বাজ পাখি হতে চাই, আর আমি বাজ পাখি হবার পর পুনরায় আমি বলবো না যে আমি মানুষ হতে চাই। তখন পুনরায় আবার আকাশ থেকে আওয়াজ আসে, ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। ঠিক বলার সাথে সাথে মানুষটি বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হওয়ার সাথে সাথে সে খোলা আকাশে উঠতে শুরু করে আর ভাবে কি সুন্দর জীবন, এটাই মনে হয় আসল জীবন। তখন সে ভাবে জীবনই তো এটা, না কোনো চিন্তা, না কোনো ভয়, না কোনো পরিবারের চিন্তা। এগুলো ভাবতে ভাবতে আর আকাশে উঠতে উঠতে সে ভাবে, এখন তো আমার একটা থাকার জায়গা দরকার, আমার তো রাতে একটা ঘর দরকার, আমার বিশ্রামের প্রয়োজন। এটা ভেবে সে বাজ পাখিটি কিছু কিছু ছোট ছোট টুকরো ডাল নিয়ে গাছের উপর বাসা তৈরি করে। সে চিন্তা করে সকালে উঠেই আমি শিকার শুরু করব আর সারাটা দিন অনেক আনন্দের সঙ্গে কাটাবো। সকাল হওয়ার পরে বাজ পাখিটি শিকারের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর আকাশে গিয়ে দেখে যে কোনো শিকার আছে কিনা। এভাবে অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু সে কোনো শিকারের খোঁজ পায় না। এরপর সে শিকার খোঁজার জন্য একটি জঙ্গলে চলে যায়। সে ভাবে জঙ্গলে মনে হয় আমি শিকার পাবো ভালো, কিন্তু বাজ সেখানেও কোনো শিকার খুঁজে পায় না। তারপর সে বাসার উদ্দেশ্যে রওনা হয়, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিন্তু সে অনেক হতাশ হয়ে পড়ে, সেই কারণে সে একটি গাছে বসে পড়ে। আর সে গাছে বসে থাকা অবস্থায় একটি পাখি দেখতে পায়। সে পাখিটির একটি আঘাত লেগেছে। বাজ দ্রুত উড়ে গিয়ে সেই পাখিটা ধরে নেয় আর সে সেটাই খেয়ে ফেলে। তারপর সে তার বাসায় চলে যায় আর চিন্তা করে কাল সকালে আমি একটা ভালো শিকার ধরে নেব। পরের দিন সকালে বাজ আবার শিকারে বেরিয়ে পড়ে, কিন্তু সে কোনো শিকার খুঁজে পায় না। পুনরায় বাজটি আবার সেই জঙ্গলে শিকার খুঁজতে যায়, যে জঙ্গলটাতে সে এই অসুস্থ পাখিটি শিকার করেছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো শিকার পায় না আর সে আবার হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে আসে। সে আগের মতো আবার ভাবে, আজও মনে হয় কোনো অসুস্থ পাখি আমি পুনরায় পেয়ে যাব। কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। সে বাজটি ক্লান্ত হয়ে আবার নিজের বাসায় ফিরে আসে। তারপর সে রাতে খালি পেটেই ঘুমিয়ে পড়ে আর রাতে অনেক ঝড় চলে আসে। আর এই ঝড় এতটাই বেশি ছিল যে বাজ পাখিটির বাসাটা ভেঙে অন্য জায়গায় পড়ে যায় আর বাজ পাখিটিও অন্য জায়গায় গিয়ে পড়ে। তারপর সে বাজ পাখিটি অনেক আঘাত পায়। ঝড় থেমে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি শুরু হয় আর বাজ পাখিটি একটি গাছের নিচে গিয়ে বসে থাকে। আর যখন সকাল হয় তখন দেখে বৃষ্টি থেমে গেছে আর এদিকে যেন খুশি ছড়িয়ে গেছে। নদী এবং ঝর্ণা ঠিক আগের মতো হয়ে গেছে, কিন্তু বাসটি আর আগের মতো নেই। পায়ে অনেক আঘাত লেগেছে, তাই সে দুদিন শিকার করতে পারেনি। পায়ের জন্য উঠতেও পারে না আর শিকারও পায় না। বাস সেখান থেকে অনেক কষ্ট করে উঠে একটি গাছের নিচে এসে বসে পড়ে, কিন্তু সে জানতো না যে এখানে তার জন্য একটি বড় সমস্যা অপেক্ষা করবে। সেখানে অনেকগুলো কাক ছিল আর কাকগুলো বাজের পাটা দেখতে পায় যে সে অনেক অসুস্থ, ওড়ার মতো নাই। কাকগুলো বুঝতে পারলো বাসটি অনেক দুর্বল, তাই তারা শিকারের জন্য বাসটিকে বেছে নিল। তারা যখনই বাসটির কাছে যায় বাসটিকে শিকার করার জন্য, তখন বাসটি উড়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাকগুলোকে সে এড়াতে পারছিল না। সে অনেক কষ্ট করে ওড়া শুরু করে। কাকগুলো সেই সাথে বাজের পিছন পিছন ওড়া শুরু করে। বাজ পাখিটির সাথে সাথে কাকগুলো অনেক উপরে ওঠা শুরু করে, কিন্তু তারা অত উপরে অক্সিজেন পাচ্ছিল না, তাই তারা নিচে নেমে আসে। বাজ তো মেঘের উপর উঠতে পারে, সেই জন্য তার উঁচুতে উঠতে কোনো সমস্যা হয় না।
কাকগুলোকে এড়িয়ে চলে আসলেও সেই বাসটির শরীরে কোনো শক্তি ছিল না, কারণ সে 2 দিন যাবৎ কোনো খাবার খায়নি, আরও পায়ে আঘাত পেয়েছে। তাই সে দ্রুতই নিচে নেমে চলে আসে, আর এভাবে সে খাবার ছাড়াই আরও একদিন থাকে। দ্বিতীয় দিনও বাসটি কোনো খাবার পায়নি। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। তারপর বাজের মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, আর বাজের কোনো শক্তি ছিল না। তখন সে বাসটি অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদের উপরে এসে বসে পড়ে। সেখানে থাকা অসুস্থ মানুষদের দেখে ভাবে, আজকে যদি আমি মানুষ হতাম তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম। অথবা আমি বলতাম, আমি 2 দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে কেউ নিশ্চয়ই আমার জন্য একটু খাবার নিয়ে আসতো। কিন্তু আমি আজ এমন একটি প্রাণী হয়ে গেছি যে নিজের দুঃখ কষ্ট কাউকে বলতে পারবো না, কারোর কাছ থেকে কোনো সাহায্যও নিতে পারবো না। এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বাস হসপিটালের ছাদেই মারা যায়। ওই বাস নিজের জীবন তো দিয়ে যায়, আর আমাদেরও শিক্ষা দিয়ে যায় যে সৃষ্টিকর্তা আপনাকে যেমন তৈরি করেছে, আপনি যেমনই হোক না কেন, আপনি সেভাবেই খুশিতে থাকুন। আর নিজেকে আরো বেটার তৈরি করার চেষ্টা করুন। আর এই কথাগুলো চিন্তা করা বাদ দিন যে আমি এমন হতে পারতাম, তেমন হতে পারতাম। আপনাকে যেমনভাবে তৈরি করা হয়েছে, আপনিও সর্বস্ব দিয়ে তেমনভাবে হওয়ার চেষ্টা করুন। যদিও এই গল্পটা একটা কাল্পনিক, তারপরও এই গল্পটা আমাদের জীবনের একটা শিক্ষা দেয়। আর সেটা হলো, আমরা যেমন তেমনই ভালো। আমাদের যার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকা ভালো। বরং নিজেকে আরো বেটার তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। আপনাদের জন্য সামনে থাকছে আরো শিক্ষণীয় গল্প, সাথেই থাকবেন।